হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, সেটা আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখিয়েছি। আজকে আমি দেখাবো ভগ্নাংশ মানে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল অথবা দশমিকে তুমি রূপান্তর করতে পারবা। আচ্ছা, এখন ফার্স্টে 5, ওকে, এখানে আছে ফার্স্টে কত 5 বসিয়ে ফেলি। 5 প্লাস কত দিয়ে গুণ কত দিয়ে গুণ দিব 16, 16 বেস 16 দিয়ে গুণ দিব। ওকে, 16 প্লাস এরপরের সংখ্যা কত ডি এর মান কত? হেক্সাডেসিমেলের ডি এর মান হচ্ছে 13। আচ্ছা, হেক্সাডেসিমেলের ডি এর মান 13 গুণ হচ্ছে কত দিয়ে গুণ দিব 16 দিয়ে, বেস বা ভিত্তি 16 দিয়ে, প্লাস হেক্সাডেসিমেলের সি এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের সি, তাহলে সি এর মান কত এখানে দেওয়া আছে 12, তাহলে 12 গুণ 16 প্লাস এরপরের সংখ্যা কত এ মানে কত 10, 10 গুণ বেস বা ভিত্তি 16 যোগ এরপরের সংখ্যা কত দেওয়া আছে এফ, তাহলে এফ গুণ 16 দিয়ে গুণ দেব। এফ বলতে এফ এর মান আমি একবারও বসাতে পারি 15, আবার হচ্ছে আমি ভেঙে ভেঙেও করতে পারি, এটা কোনো ব্যাপার না। এফ এর মান কত এখানে দেওয়া আছে 15। ওকে, তাহলে আমি করতে পারি এখানে একবারও বসে ফেলতে পারি, এফ এর মান 15। আচ্ছা, এখন দশমিকের আগের সংখ্যা কত দেওয়া আছে সি এর মান হচ্ছে 12, তাহলে দশমিকের আগের সংখ্যার বেস বা ভিত্তির উপরে 0 বসায় দিব। ঠিক আছে, এরপরে সব হচ্ছে ডান পাশে সব হচ্ছে বেসের উপরে -1 -2, আর বাম পাশে হচ্ছে 1 2 পূর্ণ সংখ্যা 0 1 2 3, আর এখানে হচ্ছে 0 -1 -2 ডান পাশের গুলা। ওকে, এবার আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এবার আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করা যাবে। 5 গুণ ক্যালকুলেটর দিয়ে 16 স্কোয়ার কত হয়, মানে 16 স্কোয়ার বলতে 16 গুণ 16 দুইবার আছে, তার মানে 256। ওকে, প্লাস 13 গুণ 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16ই হবে, প্লাস 12 গুণ 16 পাওয়ার 0 মানে হচ্ছে যে কোনো সংখ্যার উপর 0, মানে 8 এর উপর 0 থাকুক, 1 এর উপরে 0 থাকুক, যে কোনো সংখ্যার উপর 0 মানে 1 হবে, মানে 1 এ হবে। আচ্ছা, তাহলে 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস 10 গুণ, এটা কিভাবে করব, এটা হচ্ছে 10 গুণ 1/16, ইনভার্সের জন্য 1/, তারপরে হচ্ছে এটার নিচে কত দেওয়া আছে 16। ওকে, এটা গুণ করে ফেলি, দেখো তো 10/16, এটা একবারে কত আসে আমাদের 10/16 করলে আমরা একবারেও ফল লিখে ফেলতে পারি। আচ্ছা, এটা যদি আমরা একবারে ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসে হচ্ছে 0.625। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমরা একবারে ক্যালকুলেটর দিয়ে যদি করে ফেলি তাহলে আমাদের আসবে 0.0585859 আর সামথিং থাকলে থাকবে। আচ্ছা, এটাকে এবার ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণ করে ফেলো, এটা হবে 1280। তারপরে প্লাস 13 গুণ 16 করলে, এটা ক্যালকুলেটর দিয়ে করলে 208, প্লাস 12, তারপরে প্লাস এটা এগুলা যা আছে বসিয়ে ফেলো, 0.625 প্লাস 0.05859। ওকে, এবার যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সবগুলো একসাথে যোগ করো তাহলে তোমার আসবে এরকম 1500
0.683593 আরো সামথিং কিছু আসতে পারে, আমি আর লিখি নাই। ওকে, এতটুকু। এখন আমার লাস্টে বেস বা ভিত্তি কত হবে? এখানে 10 ডেসিমেলে নিতে বলছে, তাহলে 10। ওকে, এরপরে আমরা আরেকটা ক্ষেত্রে দেখি, আরেকটা ম্যাথ দেখি এরকম। আচ্ছা, এটা তো আমরা নর্মালি করে ফেলতে পারবো। 0 গুণ 16, ফার্স্টের সংখ্যা 0 গুণ 16 প্লাস প্লাস হচ্ছে 7 গুণ 16 প্লাস পরের সংখ্যা হচ্ছে 0 গুণ 16। এখন 0-র এ পাশে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো, তাহলে -1 -2। দশমিকের আগের সংখ্যা 1 2 3, দশমিকের পরের সংখ্যা -1 -2 -3 এমন। আচ্ছা, এটা 0-র সাথে যেই কোনো সংখ্যা যদি তুমি গুণ দাও 0ই হবে, প্লাস এখন এটাকে যদি তুমি করতে চাও, এটাকে এভাবে লেখা যায় যে 7 গুণ এটাকে এভাবে আমি ভেঙেও করতে পারি 1/16 প্লাস, তো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0ই হবে, আর লেখার দরকার নাই। তারপরে 0 প্লাস 7/16 প্লাস 0, ওকে, ইকুয়াল টু 7/16 এর মান কত? ক্যালকুলেটর দিয়ে দেখো, 7/16 দাও, তাহলে আসবে তোমার 0.4375। এটা আমি ক্যালকুলেটর দিয়ে করছি, তোমরাও করো। 4375 এটা হচ্ছে। এবার বেস বা ভিত্তি, এটা কত আছে? 10 ডেসিমেল, 10। ওকে, ইনশাল্লাহ তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি নেক্সট আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। খুব সম্ভবত অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় নতুন একটা নিয়ম শিখাবো তোমাদের। তোমরা যদি কেউ কোনো ক্লাস বুঝো নাই তাহলে আমাকে জানাও কমেন্টে, আর হচ্ছে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড। সো আগের ক্লাস দেখে তারপর নতুন ক্লাস শুরু করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।